আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। তো এটিকে চণ্ডাল বান বলা হয়। তো চণ্ডাল কি এটা আপনাদেরকে আশা করি বলতে হবে না। যারা কবিরাজি লাইনে আছেন তারা অবশ্যই জানেন যে চণ্ডাল কি জিনিস। তো এটি মহাকালীর বান মন্ত্র, গুরুমুখী সংসিদ্ধ মন্ত্র। আপনারা এটি নিজ দায়িত্বে কাজ করবেন, কেননা বান শিখা ভালো কিন্তু প্রয়োগ করা ভালো না। 10টা লোকের ক্ষতি হচ্ছে, একটি লোকের কারণে 10টা ভালো লোক মারা যাচ্ছে। তখন আপনারা কিছু করতে পারেন যে একবারে মেরে ফেলতে পারেন, এটা না। উপরওয়ালার সৃষ্টি উপরওয়ালাই নিয়ে যাবে, সেই হিসেবে কাজ করবেন, নিজ দায়িত্বে কাজ করবেন। তো বেশি কথা বলবো না। তো আসুন, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন। তো আপনারা স্ক্রিনে মন্ত্র এবং নিয়ম দুটোই দেখতে পাচ্ছেন। তো আমি সব কিছু আপনাকে বলে দেবো, আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ বুঝতে না পারলে তখন অসুবিধা হয়ে যাবে। তো আপনারা বুঝে শুনে কিন্তু কাজ করতে যাবেন এবং নিজ গুরুর অনুমতি নিয়ে যাবেন। শরীর বন্ধন করবেন, দিকবন্ধন, রাস্তা বন্ধন, তো সব বন্ধন করে কিন্তু আপনারা এই কাজ করতে যাবেন। আমি কিংবা আমার এই চ্যানেল কোনোভাবে দায়ী থাকবো না। তো আসুন মন্ত্রটা পড়ে শোনাই। মন্ত্র: চণ্ডাল কালী, তুষ্ট কালী, মহাকালীর জয় মা কালীর নাম নিয়ে এ বান ছাড়িয়া দিলাম। উমুকের বেটা উমুকের মরণ মা কালীর আদেশে জমে রাজা দেয়। মহাকালী আমার 3 ফোঁটা রক্তের উপর করি জাভোর। অমুকের বেটা উমুকের দেও বলি, অমুকের বেটা অমুক বেঁচে রয়। মহাকালীর আদেশে আমু রাজা দেয়। দোহাই কালী, অমুকের বেটা অমুককে দে রুক্র বলি। আমার এ বান যদি একটি নড়ে চড়ে, মা কালীর যৌনের মুত মহাদেবের গালে পড়ে। দোহাই কালী, দোহাই কালী, দোহাই কালী। তো আপনাদেরকে আরেকবার মন্ত্রটা পড়ে শোনাই। চণ্ডাল কালী, তুষ্ট কালী, মহাকালীর জয় মা কালীর নাম নিয়ে এ বান ছাড়িয়া দিলাম। উমুকের বেটা উমুকের মরণ মা কালীর আদেশে যম রাজে দেয়। মহাকালীর আমার 3 ফোঁটা রক্তের উপর করি জাভর। আমার বেটা অমুকের বেটা অমুকের দেও বলি, অমুকের বেটা অমুক বেশে রয়। মহাকালীর আদেশে যম রাজা দেয়। দোহাই কালী, দোহাই কালী, অমুকের বেটা অমুককে দে রুক্র বলি। আমার এ বান যদি একটি নড়ে চড়ে, মা কালীর যৌনির মুদ মহাদেবের গালে পড়ে। দোহাই কালী, দোহাই কালী, দোহাই কালী। তো এবার আসুন নিয়মের দিকে যাওয়া যাক। তো শনিবার অথবা মঙ্গলবার সিঁদুর দিয়ে কলা পাতায় ছবি অঙ্কন করে তারপর নিজের আঙুলের 3 ফোঁটা রক্ত দিবেন ছবিতে। তারপর এই মন্ত্রটা 51 বার পাঠ করে, একবার পাঠ করে ওই ছবিতে একবার পাঠ করতে হবে। একবার মন্ত্র পড়বেন, একবার ছবিতে ফু দিবেন। এইভাবে 51 বার মন্ত্র পাঠ করে 51টা ফু দিবেন ওই ছবিতে। তারপর ওই পাতা 3 রাস্তার মোড়ে পুঁতে রাখবেন। তো এটা কিন্তু রক্তবমি বান। তো আরও কিছু বিশেষ প্রয়োগ থাকে, সেটা আপনাদেরকে বললাম না, কেননা ওখানে কালীকে আহ্বান করতে হয় আরও বিশেষ কিছু। এগুলো কিন্তু এটা দিয়ে করলেও কিন্তু কাজ হবে যদি আপনারা বুঝে করতে পারেন। তো আপনারা নিজ দায়িত্বে কিন্তু কাজ করবেন, কেননা এক একটি দেবতার ভোগ লাগাতে হয়, আহ্বান করতে হয়, বিভিন্ন রীতি রেওয়াজ। যদি 2 দিনেই কবিরাজি শিখে যেত তাহলে অনেক কিছুই হয়ে যেত, কিন্তু কবিরাজি জিনিসটা যেমন সহজ তেমনই কঠিন। তো খারাপের সঙ্গে কিন্তু খারাপ হবে, ভালোর সঙ্গে ভালো হবে। তো সেই জন্য আপনারা বুঝে শুনে পথ অবলম্বন করবেন।